এসে পড়েছি ঝাড়গ্রাম রাজবাড়ির সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় রয়্যাল গেস্ট হাউসে, যার বারান্দাটা খুব সুন্দর করে সাজানো। রাজবাড়িতে অতিথি আসলে এই ঘরগুলোতেই তাদের থাকতে দেওয়া হতো। রাজবাড়িতে ঢুকেই বাঁদিকেই এই বাড়িটির অবস্থান। রাজবাড়িতে দেখার মতন অনেক আরও জিনিস আছে। 500 বছরের পুরানো রাধাকৃষ্ণের মন্দির, রাজাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, এছাড়াও আরও দেখাবো রাজবাড়ির দরবার মহল, গানঘর এবং এই ঘর বুকিংয়ে কত খরচা লাগে সমস্ত ডিটেলস নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তাহলে চলুন রাজবাড়িতে ঢোকা যাক। রাজবাড়ির প্রধান গেটের কাছে সিকিউরিটিকে আগে আমাদের বুকিংয়ের কনফার্মেশন দেখিয়ে তবে এন্ট্রি নিতে হলো। এখানে বুকিং ছাড়া ঢোকা অ্যালাউ না। ঝাড়গ্রামের রাজপ্রাসাদ সেই সব প্রাসাদগুলির মধ্যে অন্যতম যেখানে এখনও রাজপরিবারের সদস্যরা বসবাস করে থাকেন। এখানে বহু বাংলা সিনেমার শুটিং হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য উত্তম কুমার অভিনীত সন্ন্যাসী রাজা ও সাম্প্রতিককালে দুর্গেশঘরের গুপ্তধন সিনেমাটি। গাড়ি রেখে দিয়ে আমাদের প্রথমে রিসেপশন কাউন্টারে যেতে হলো, যেটি রাজমহলের বাঁদিকে অবস্থিত। যে ঘরটিকে রিসেপশন কাউন্টার বানানো হয়েছে সে ঘরটির সামনে লেখা রয়েছে গানঘর এবং এই ঘরটির চারিদিকে বারান্দা। সেখানে রয়েছে এই বংশের প্রতিষ্ঠাতা সর্বেশ্বর সিংয়ের একটি সুন্দর পেন্টিং। গানঘরের ভেতরে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেগুলো রাজবাড়ির সদস্য বা রাজবাড়িতে যারা শিল্পী ছিলেন তাদের ব্যবহৃত, সে সমস্তগুলো দিয়ে এই ঘরটিকে সুন্দর করে সাজানো রয়েছে। এই বাদ্যযন্ত্রের বেশ কিছু মন্দিরে পূজার সময় উপাসনার কাজে ব্যবহৃত হতো। আমাদের ঘর দুটি ওই বিল্ডিংয়েই ছিল, দুটি পাশাপাশি ঘর আমরা পেয়েছিলাম। ঘর দুটি যথেষ্ট বড় ছিল, সঙ্গে একটি সুন্দর উপরে ঝাড় লণ্ঠন এবং সোফা সেট। ঘরে ছিল বড় ওয়ার্ডরোব, সুন্দর একটি আয়না এবং চা তৈরির সরঞ্জাম। সবচেয়ে ভালো লেগেছে আমার ঘরের কোণে রাখা একটি চন্দন কাঠের বিরাট গুঁড়ি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ওরা আমাদের একটি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিলেন, তার সঙ্গে একটি সুন্দর জুট ব্যাগে ডেন্টাল কিট, শাওয়ার কিট ও একটি চিরুনি দিয়েছিলেন। এই রাজবাড়ি 1552 সালে সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহের অধীন এক রাজপুত সর্বেশ্বর সিং প্রতিষ্ঠা করেছিলেন। রাজবাড়ির যে অংশে লাল পতাকা দেখতে পাচ্ছেন সেই অংশে এখনও রাজবাড়ির বংশধরেরা থেকে থাকেন এবং নিচের অংশটি 16টি ঘর এখন হেরিটেজ হোটেলে রূপান্তরিত করা হয়েছে। রাজবাড়ির বিরাট কম্পাউন্ডের দক্ষিণ দিকে আছে একটি রাধাকৃষ্ণের মন্দির ও শিব মন্দির। এছাড়া যে বিরাট বাগান রয়েছে তাতে নানান রকম ফুল ও ফলের গাছেও পরিপূর্ণ। রাজবাড়ির ভেতরের সমস্ত রাস্তা লাল মাটির, সেগুলোতে আধুনিকতার ছোঁয়া লাগানো হয়নি, এজন্য দেখতে আরও সুন্দর লাগে। এই হেরিটেজ হোটেলের সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর ঘর হলো এই রয়্যাল গেস্ট হাউস। গেস্ট হাউসের বারান্দাতেই একটি ছোট ডাইনিং টেবিল ও চেয়ার সাজানো রয়েছে, যেখানে গেস্টরা বসে খাওয়া দাওয়া করতে পারেন। মেঝেতে কালো এবং সাদা মার্বেল দিয়ে সুন্দর ডিজাইন করা রয়েছে। এই গেস্ট হাউসটির ভাড়া অফ সিজনে 16,000 এবং সিজনের সময় 17,000 টাকা। এই গেস্ট হাউসে মোট 3টি ঘর আছে, 2টি বেডরুম এবং একটি ড্রয়িং রুম। আর এর বারান্দাতে দেশ বিদেশ থেকে আনা বিভিন্ন মূর্তি, আয়না দিয়ে
অত্যন্ত সুন্দর করে সাজানো রয়েছে। এখন আমরা এসে পড়েছি দরবার হলের বারান্দায়। সেই বারান্দাতেও আগেকার দিনের সোফা সেট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এবং দেওয়ালে রাজবাড়ির সদস্যদের ফটোগ্রাফগুলো সুন্দর করে সাজানো রয়েছে। এই দরবার হলটি ইন্দো এবং ইউরোপীয় স্থাপত্যের একটি সংমিশ্রণে তৈরি হয়েছে। এই দরবার হলে প্রাচীনকালে বিভিন্ন রকমের সভা ও অনুষ্ঠান করা হতো। এখানে রয়েছে রাজা নরসিংহ মল্লদেব বাহাদুরের একটি প্রতিকৃতি। এই দরবার হলের পাশেই রয়েছে একটি ছোট্ট লাইব্রেরি। এই লাইব্রেরিতে বিভিন্ন বই ছাড়াও কিছু ইনডোর গেমসের সরঞ্জামও রয়েছে, যেমন আমরা ক্যারাম, চেস বোর্ড ইত্যাদি দেখতে পেয়েছিলাম। লাইব্রেরি দেখে আমরা রাজবাড়ির উত্তর দিকের অংশে গেলাম। এই উত্তর দিকের অংশটি একটি এক্সটেনশন করে নতুন করে সাজিয়ে এই জায়গাটিতে হোটেলের অংশ নির্মাণ করা হয়েছে। এই নির্মাণ করা কটেজে 3টি ঘর আছে এবং এর সামনের উঠোনে সুন্দর করে গার্ডেন চেয়ার পাতা রয়েছে। এই অংশটি থেকে আবার ওই দরবার হলে ঢোকা যায়। প্রাচীনকালের বিরাট দরবার হলটিকে এখন পরিবর্তন করে একটি সুন্দর ডাইনিং রুম, তার সঙ্গে আরও 6টি গেস্টের থাকার জন্য ঘরে রূপান্তরিত করা হয়েছে। ডাইনিং হলের দুপাশে 3টি করে 6টি ঘর, যেগুলি ভিন্টেজ রুম রূপে রূপান্তরিত করা রয়েছে। তাদের ভাড়া 7,000 থেকে 8,000-এর মধ্যে থাকে। এটি সিজন এবং অফ সিজনে কিছুটা তফাৎ হয়ে থাকে। এবার চলুন আমরা যাই রাজবাড়ির সেই অংশে যেখানে এখনো রাজবংশের বংশধরেরা থেকে থাকেন। এই গেটে সবসময় পাহারা থাকে। এই রাজবাড়ির উপরে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, ওখান থেকেই রাজা আগেকার দিনে প্রজাদের দর্শন দিতেন। আবার আমরা চলে এসেছি ডাইনিং রুমে, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে। আমরা যখন গাড়িতে আসছিলাম তখনই রাজবাড়ি থেকে ফোন করে আমরা কি খাবো সেটি ওরা জেনে নিয়েছিলেন। রাজবাড়িতে খাওয়ার মতন অনেক থালি রয়েছে, কিন্তু আমরা নিজেদের পছন্দ মতন আইটেম সিলেক্ট করে নিয়েছিলাম। রাজবাড়ির রান্না অনেক সুস্বাদু এবং ঘরোয়া, তাই আমাদের এটি খুব পছন্দ হয়েছিল। যেটি এখন ডাইনিং রুম এবং অন্যান্য রুমে রূপান্তরিত অংশ, সেই জায়গাটি এই রাজবাড়ির মধ্যিখানে অবস্থিত, যার জন্য এইখানের বারান্দায় দাঁড়ালে রাজবাড়ির বাঁ দিক, ডান দিক এবং সামনের দিকে একটি সুন্দর ফোয়ারা সবই দেখা যায়। এবার চলুন আমরা রাজবাড়ির পেছন দিকে একটু যাই। রাজবাড়ির এই দিকটায় রয়েছে রাজবাড়ির পালোয়ানদের ব্যবহৃত কাঠের মুগুর, কাঠের পালকি এবং ছোটদের ব্যবহৃত পালঙ্ক। তার সঙ্গে দেওয়ালে রয়েছে ঢাল তরোয়াল এবং পুরানো দিনের ব্যবহৃত মাটির বিভিন্ন পাত্র। রাজবাড়ি থেকে আমাদের একটি বুকলেট দেওয়া হয়েছিল, তাতে বিভিন্ন রকম গেস্টদের জন্য অ্যাক্টিভিটির কথা বলা ছিল, কিন্তু বাগানে গিয়ে আমরা সেগুলো বেশ অযত্ন সহকারে পড়ে থাকতে দেখলাম। সন্ধ্যের পর রাজবাড়িতে জ্বলে ওঠে আলো আর চালু হয় ফোয়ারা। রাতের বেলা রাজবাড়ি যেন আরো মোহময়ী হয়ে ওঠে। রাজবাড়ির বাগানে এত রকমের ফুল আর ফলের গাছ আছে যে ভোরবেলা উঠে বাগানে ঘোরার সময় অসংখ্য পাখিদের ডাক কানে এলো। ঘুরতে ঘুরতে রাজবাড়ির দক্ষিণ প্রান্তে গেলাম। সেখানে মাঠের মধ্যে একটি রথ দেখতে পেলাম।
ওটি রথযাত্রার সময় এনে ব্যবহার করা হয়। এই মাঠের পাশেই আছে একটি রাধাকৃষ্ণের মন্দির ও একটি শিব মন্দির। মন্দিরের থেকে শঙ্খধ্বনি শুনে মন্দিরে ঢুকলাম। ততক্ষণে পুজো শুরু হয়ে গেছে। রাধাকৃষ্ণের পুজো শেষ হলে পাশের শিব মন্দিরের পুজো শুরু হলো। পুজো দেখে আমরা চললাম মেন বিল্ডিংয়ের দিকে, কারণ তখন ব্রেকফাস্টের সময় হয়ে গিয়েছিল। ব্রেকফাস্টে 2 রকমের অপশান থাকে। আপনি ব্রেড বাটার টোস্ট, ডিম সেদ্ধ, মিষ্টি, না হলে লুচি, ঘুগনি, বেগুন ভাজা, মিষ্টি নিতে পারেন। রাজবাড়িতে থাকার অভিজ্ঞতা বলতে বললে আমি বলবো, এই রাজবাড়ির রাজকীয়তার সঙ্গে এর কর্মচারীদের আন্তরিকতা, তাদের খুব সুন্দর ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। এবারে আসি রাজবাড়িতে বুকিং কিভাবে করবেন। আমি উপরে বুকিং নাম্বার দিয়ে দিলাম। এটি রাজবাড়ির বুকিং নাম্বার। এখানে ফোন করলে ওরা কত টাকা জমা দিতে হবে আপনাদের ওটি বলে দেবেন। আমাদের যে 2টি ঘর আমরা নিয়েছিলাম সেটি ডিলাক্স রুম ছিল। তার ভাড়া এক একটি ঘরের এক এক দিনে 4000 টাকা করে পড়েছিল। জিএসটি ছিল 5%। তাহলে রাজবাড়ির গল্প এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য জায়গায়।